নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে প্রকাশত। এই মুহূর্তে যে খবর নিয়ে প্রস্তুত হয়েছি, খুব গুরুত্বপূর্ণ একটা রাত এবং খুব গুরুত্বপূর্ণ একটা সময় আমরা এই খবরটা করছি। তার কারণ তামিলনাড়ুতে এই মুহূর্তে কিন্তু রীতিমতন যাতে থালাপাতি বিজয় তিনি শেষ পর্যন্ত ইস্তফা দিতে বাধ্য হন, তার ফ্লোর টেস্টে যাতে তিনি পাশ করতে না পারেন, সেই প্রেক্ষাপটটা তৈরি হয়েছে। তার কারণ সম্পূর্ণ আইনি জটিলতায় এই মুহূর্তে একজন এমএলএ, থালাপাতি বিজয়ের দলের একজন এমএলএ, তিনি ফেঁসে গিয়েছেন এবং তার ফেঁসে যাওয়াটা এতটাই চাপ দিচ্ছে থালাপাতি বিজয়। 30 জন এআইডিএমকে, তাদের যে বিধায়ক যারা একদম এআইএডিএমকে ছেড়ে চলে আসতে চাইছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী থালাপাতি বিজয়ের সঙ্গে, তাদের সঙ্গেও সদর দপ্তরে দেখা করতে গিয়েছিলেন। এতটাই চাপে পড়ে গিয়েছেন থালাপাতি বিজয়। সম্পূর্ণটা আপনাদের বিস্তারিত বলি। আগামীকাল 13ই মে একদম সকালবেলা কিন্তু ফ্লোর টেস্ট রয়েছে তামিলনাড়ু বিধানসভা, এবং ফ্লোর টেস্ট অর্থাৎ যে দল সরকারে থাকবে তার কাছে ম্যাজিক ফিগার অর্থাৎ 118 জন এমএলএ রয়েছে তার সপক্ষে, সেটা স্পিকারের সামনে একদম প্রমাণ করতে হবে। তার পরবর্তীতে তিনি সরকার চালানোর অনুমতি পাবেন। এর আগে যেটা হয়েছিল রবিবার দিন, সেটা তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন থালাপাতি বিজয়, কিন্তু সেটা রাজ্যপালের কাছে শপথ ছিল। বিধানসভায় তাকে দেখাতে হবে যে তার কাছে সম্পূর্ণভাবে 118 অর্থাৎ ম্যাজিক ফিগার রয়েছে, এটাই কিন্তু নিয়ম। এবং সেই ফ্লোর টেস্টের ঠিক আগের দিন যে ঘটনাটা ঘটলো আপনাদের জানাই, সেতুপতি বলে একজন বিধায়ক টিভিকে দলের পক্ষ থেকে তিনি হারিয়েছেন একজনকে, যিনি হচ্ছেন ডিএমকে দলের প্রাক্তন মন্ত্রী, এবং সেই ডিএমকে দলের প্রাক্তন মন্ত্রী তাকে একটি মাত্র ভোটে হারিয়েছেন। এক ভোটে এই সেতুপতি তিনি জিতে গিয়েছেন। তো সেই যাকে হারিয়েছেন তিনি সরাসরি মাদ্রাজ হাইকোর্টে চলে গিয়েছিলেন, এবং মাদ্রাজ হাইকোর্টে তিনি গিয়ে বলেছেন যে সেখানে কাউন্টিং এর সমস্যা ছিল, তাই জন্য ইনি জিতে গিয়েছেন, এবং সেই ক্ষেত্রে পোস্টাল ব্যালট নাকি গোনাই হয়নি। তো এই অভিযোগ নিয়ে তিনি গিয়েছিলেন মাদ্রাজ হাইকোর্টে, এবং মাদ্রাজ হাইকোর্ট থেকে যেটা কাজ করা হয়েছে, একটা ইন্ট্রিম আদেশ দিয়ে দেওয়া হয়েছে, এবং সেই আদেশে বলা হয়েছে এই যে আর সেতুপতি যিনি জিতেছেন এমএলএ টিভিকে দলের পক্ষ থেকে, তিনি বিধানসভার কোন রকম কোনো কাজে অংশগ্রহণ করতে পারবেন না পরবর্তী আদেশ পর্যন্ত। অর্থাৎ একদম এই যে বিধানসভার ফ্লোর টেস্ট, সেখানে আর সেতুপতি কিন্তু অংশগ্রহণ করতে পারবেন না। সুতরাং তার যে ভোটটা সেটা কিন্তু কাউন্টেড হবে না। অর্থাৎ 120 ছিল আসন সংখ্যা টিভিকে দলের পক্ষে সমর্থন হিসাবে, এবং সেইটা কিন্তু এখন 119-এ নেমে এলো। এবং আপনারা বুঝতেই পারছেন 118 যেখানে ম্যাজিক ফিগার, 119 তাদের হাতে থাকছে। যে কোনো সময় দুজন বিধায়ককে যে কেউ কিন্তু কিনে নিতে পারে যে কোনো দলের পক্ষ থেকে, কারণ অনেকগুলো দল মিলিয়ে তার পরবর্তীতে কিন্তু এই সংখ্যাটা হয়েছে। তো যে কোনো সময় যদি দুজন বিধায়ক এই মুহূর্তে বিক্রি হয়ে যান, তাহলে কিন্তু অবশ্যই সরকার একদম পড়ে যাওয়ার পরিস্থিতি হবে, এবং একদম রীতিমতন বাধ্য হবেন থালাপাতি বিজয় ইস্তফা দিতে। তাহলে 3 দিনের মাত্র মুখ্যমন্ত্রী হিসেবে থেকে যাবেন। সেই জায়গাটার জন্য কোনো রকম কোনো রিস্ক নিতে চাননি থালাপাতি বিজয়। তিনি সরাসরি এআইএডিএমকে, তাদের যে 30 জন বিধায়ক এবং তার যে একদম মুখ আর কি, তার যে লিডার সন্মুখম, তার সঙ্গে গিয়ে দেখা করেছেন। এই সামগ্রিক বিষয়টা কিন্তু এই যে আর সেতুপতি তিনি যে লড়াই করতে পারবেন না, বিধানসভার কাজে আসতে পারবেন না, সেটাকে নিয়ে তিনি আবার সরাসরি মাদ্রাজ হাইকোর্টের কেস যে রায়টা এসেছে, ইন্ট্রিম আদেশটা এসেছে, সেটাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছেন। এবং সুপ্রিম কোর্টে অভিষেক মনু সিংভি তার হয়ে যখন লড়াইটা করছেন, তখন সুপ্রিম কোর্টের পক্ষ থেকে বলা হয়েছে আগামীকাল সকাল 10টার সময়, অর্থাৎ 13 তারিখ সকাল 10টার সময় সম্পূর্ণ বিষয়টার মধ্যে আদেশ দেওয়া হবে যে তিনি করতে পারবেন কি পারবেন না। কিন্তু বিষয়টা হচ্ছে যে আগামীকালই যখন সুপ্রিম কোর্টে কেসটা উঠছে, তখনই তামিলনাড়ু বিধানসভায় কিন্তু একদম ফ্লোর টেস্ট রয়েছে। তাই সেই জায়গা থেকে আর সেতুপতি শেষ পর্যন্ত এসে যুক্ত হতে পারবেন কিনা তার ফ্লোর টেস্টে, সেটার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট সন্দেহ রয়েছে। যদিও কেসটা উঠেছে সিজিআই সূর্যকান্ত তার বেঞ্চে, এবং এই মুহূর্তে আপনাদেরকে জানাই যে হিসেবটা টিভিকে 108টা আসন পেয়েছিল, কিন্তু যেহেতু তিনি থালাপাতি বিজয় 2টি আসনে লড়াই করেছিলেন, গোনা হবে একটি। তো সেই ক্ষেত্রে 107টা আসনই কিন্তু হবে, তার কারণ আরেকটি পদ থেকে তাকে কিন্তু ইস্তফা দিতে হবে, আরেকটি এমএলএ এর পদ থেকে।
টিভিকে এর পক্ষ থেকে 107 জন, কংগ্রেসের পক্ষ থেকে 5 জন, সিপিআই এর পক্ষ থেকে 2 জন, সিপিআইএম তাদের পক্ষ থেকে 2 জন, ভিসিকে তার পক্ষ থেকে 2 জন এবং আইইউএমএল তার পক্ষ থেকেও 2 জন এমএলএ সমর্থন করেছিল। সমস্তটা মিলিয়ে সংখ্যাটা দাঁড়িয়েছিল 120-তে। কিন্তু এই মুহূর্তে আর সেতুপতি যেহেতু অংশগ্রহণ করতে পারবেন না, সংখ্যাটা দাঁড়াচ্ছে 119-এ। সুতরাং আপনারা বোঝার চেষ্টা করুন তামিলনাড়ুর রাজনীতি নিয়ে সম্পূর্ণ কিভাবে একদম জট পাকাচ্ছে প্রতিনিয়ত, এবং সেই জটটা ছাড়িয়ে ছাড়িয়ে যেতে হচ্ছে প্রতি পদক্ষেপে। প্রাথমিকভাবে রাজ্যপাল তাকে 3বার ফিরিয়ে দিলেন, আর সেতুপতি বিজয় থালাপতি তাকে 3বার ফিরিয়ে দিলেন রাজ্যপাল, যে আপনার কাছে ম্যাজিক ফিগার নেই, আপনি আসতে পারবেন না, আপনি সরকার গঠন করতে পারবেন না। তার পরবর্তীতে কংগ্রেস সমর্থন করলো, তার পরবর্তীতে কংগ্রেস যখন সমর্থন করলো তার পরবর্তীতে বামেরা এলো, এবং বামেরা এবং কংগ্রেস যখন সমর্থন করছে তখন ডিএমকে এবং এআইডিএমকে তারা একত্রিত হয়ে আলাদা একটি হোটেলে দেখা করলো যে তারা সরকার তৈরি করে ফেলবে। সেটাকে নিয়ে একদম সরাসরি টিভিকে দলের পক্ষ থেকে একজন সরাসরি চলে গেলেন পিটিশন দিতে সুপ্রিম কোর্টে, যাতে রাজ্যপালকে আদেশ দেওয়া হয় যে টিভিকে যদি সরকার তৈরি করতে না পারে তাহলে যেন আর কেউ সরকার তৈরি করতে না পারে। এই সামগ্রিক ঘটনাগুলো ঘটলো। তার পরবর্তীতে আমরা দেখলাম ভিসিকে দলের পক্ষ থেকে এবং আইইউএমএল দলের পক্ষ থেকে সমর্থনটা করা হলো, এবং শেষ পর্যন্ত 120 ম্যাজিক ফিগারে পৌঁছালেন থালাপতি বিজয়, এবং তিনি শপথ গ্রহণ করলেন, যেখানে রাহুল গান্ধী এসেছিলেন। এখন আমরা যেটা শুনতে পাচ্ছি, রাহুল গান্ধী তাকে একদম ডেকেছেন, যেহেতু তিনি নতুন মুখ্যমন্ত্রী হয়েছেন। রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী দেশের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, এদের সঙ্গে নতুন মুখ্যমন্ত্রীদের দেখা করার একটা কিন্তু সামাজিকতা রয়েছে, এবং সেটা একদম সরাসরি নিয়ম। যারা নতুন প্রধান মুখ্যমন্ত্রী হন তারা দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে গিয়ে দেখা করেন। তো সেই ক্ষেত্রে বিজয় থালাপতিও যাবেন দেখা করতে, এবং সেখানে রাহুল গান্ধীর সঙ্গে তার ডিনার করার প্ল্যানও রয়েছে তার বাড়িতে। এবং এই মুহূর্তে গুরুত্বপূর্ণ প্রেক্ষাপটটা সেখান থেকেই তৈরি হয়েছে। কংগ্রেসের কার্যালয়ে গিয়েছিলেন বিজয় থালাপতি, এবং তার সঙ্গে সিপিআইএম, সিপিআই যারা যারা তাকে সমর্থন করেছেন, আইইউএমএল তাদের কার্যালয়তেও গিয়েছিলেন। কিন্তু সবচেয়ে নজর কেড়েছে যেটা, যে 30 জন যে বিধায়ক তারা এআইএডিএমকে তাদেরকে ছেড়ে চলে এসেছে একদম সরাসরি। তারা বলছে আমরা টিভিকে কে সমর্থন করব, কারণ জনাদেশ এটাই। টিভিকে প্রমুখ যে বিজয় থালাপতি তিনি এই মুহূর্তে মুখ্যমন্ত্রী হবেন, এটাই জনাদেশ, তাই আমরা তাকে সমর্থন করব। কিন্তু তাকে সমর্থন করব বললে সমর্থনটা হয়ে যাচ্ছে না। তার কারণটা হচ্ছে যে তারা যদি সমর্থন করে তাহলে 30 জনকে নিয়ে সমর্থনটা করলে চলবে না, 32 জনকে নিয়ে সমর্থন করতে হবে। তাহলেই একমাত্র তাদের বিরুদ্ধে দলত্যাগ বিরোধী যে আইন সেটা লাগু হবে না। আর 30 জন যদি সমর্থন করে বিজয় থালাপতিকে, তাহলে কিন্তু তাদের বিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইনটা লাগু হয়ে যাবে। এবং সেই ক্ষেত্রে একদম পার্টির পক্ষ থেকে পালানাস্বামী তিনি কিন্তু এআইএডিএমকে পক্ষ থেকে একটা হুইপ জারি করতে পারেন যে কোনো বিধায়ক তারা টিভিকে কে সমর্থন করবে না, এবং সমর্থন করলেও সেটা গ্রাহ্য কিন্তু তখন হবে না যদি পার্টি হুইপ জারি করে এইভাবে বিধানসভায়। তো টেকনিক্যাল টার্ম অনেকগুলো জড়িয়ে আছে। আমরা অবশ্যই দেখব আজকে রাতের মধ্যে শেষ পর্যন্ত আর কোনো ধরনের কোনো গন্ডগোল হয় কিনা, আজকে রাতের মধ্যে আর কোনো বিধায়ক এই দিক থেকে ওইদিকে চলে যাবে কিনা। আমরা জানি না শেষ পর্যন্ত এই 30 জন বিধায়ককে সাথে নিতে পারবেন কিনা সরকার চালানোর ক্ষেত্রে থালাপতি বিজয়। তিনি এখন যে কোনো পদ্ধতিতে সরকারটা টেকানোর চেষ্টা করছেন, এবং প্রতি মুহূর্তে তাকে যেভাবে হার্ডল পেরোতে 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 যেতে হচ্ছে, সেটা কিন্তু অবশ্যই দেশের কোনো জায়গায় রাজনীতিতে আমরা এই ধরনের ঘটনা দেখি না যে একটা দল প্রায় সরকার তৈরি করে ফেলার মতন পরিস্থিতি তৈরি করে ফেলেছে, কিন্তু তারপরেও তাকে এত ধরনের বাধা বিপত্তি পেরিয়ে যেতে হচ্ছে। প্রাথমিকভাবে রাজ্যপালের কাছ থেকে বাধা, তার পরবর্তীতে অন্য দলের কাছ থেকে বাধা, এবং এখন এই মুহূর্তে মাদ্রাজ হাইকোর্ট তাদের একটা ইন্ট্রিম আদেশ, সেখানে একজন এমএলএ সাপোর্ট করতে পারবেন না, সেই রকম একটা প্রেক্ষিত তৈরি হওয়াতে তাকে অন্যান্য বিভিন্ন মানুষজনের কাছ থেকে সমর্থন চাইতে যেতে হচ্ছে। এই যে 30 জন বিধায়ক এআইএডিএমকে তাদের পক্ষ থেকে ছেড়ে চলে এসেছে, তাদের কাছ থেকে সমর্থন চাইতে যাওয়া কিন্তু খুব একটা সম্মানের নয় থালাপতি বিজয়ের কাছে, কারণ তিনি সময় বলে এসেছেন যে বিজেপি আমাদের রাজনৈতিক শত্রু, বিজেপি যে সাম্প্রদায়িক রাজনীতিটা করে সেটা আমরা সমর্থন করি না। তো সেই বিজেপির সঙ্গে জোটবদ্ধ অবস্থায় থেকে যে আইএডিএমকে এমএলএ হলেন, তাদেরকে কিভাবে সমর্থন করার জন্য তিনি বলতে পারেন। তো সামগ্রিকটা অবশ্যই তার কাছে একটা লজ্জার বিষয়। কিন্তু গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট, 118 ম্যাজিক ফিগার যদি ফ্লোর টেস্টে তিনি পাশ করাতে না পারেন, তাহলে কিন্তু কোনো মতেই তিনি সরকার বাঁচাতে পারবেন না, তাকেও পর্যন্ত ইস্তফা দিতে হবে। আপনারা কি মনে করেন সামগ্রিক রিপোর্টের ভিত্তিতে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। কালকে শেষ পর্যন্ত ফ্লোর টেস্টে
কি হয় অবশ্যই আপনাদের জানাবো। তামিলনাড়ুর রাজনীতি এই মুহূর্তে প্রতি মুহূর্তে বদলাচ্ছে। সেই বদলানো রাজনীতির বাংলা ভাষায় খবর পেতে অবশ্যই টক টু বাংলার পর্দায় নজর রাখুন এবং অবশ্যই অন্যান্য খবরগুলো আপনারা দেখতে থাকুন। আগে যে খবরগুলো তামিলনাড়ুকে নিয়ে আমরা প্রতি মুহূর্তে করছি সেগুলো, এবং অবশ্যই সমস্ত খবর আপনাদের যদি ভালো লেগে থাকে, বিভিন্ন কন্টেন্ট আমাদের যদি ভালো লেগে থাকে, অবশ্যই শেয়ার করবেন আপনাদের সোশ্যাল হ্যান্ডেলে, এবং অবশ্যই থ্যাঙ্কস এবং জয়েন বাটন ক্লিক করে আমাদেরকে আর্থিক সাহায্য করতে পারেন, এবং অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।